বন্দা কিয়ামত পর্যন্ত মাটির ভিতরে তুমি থাকবায়, এতে আমি জাবির হুসাইনও থাকমু রে ভাই। কোনো মানুষে কি আমার খবর লইতো নাই? আজ বেমার শুনিয়া মানুষে হাজারো ফোন করিয়া খবর লইতে পারে, কিন্তু জাবিরটে যখন মানুষে খবর হাওলা করিয়া তুই আইবা, আমার আপন জন্য মানুষে গিয়াও সময় পাইতো নাই। একটা বার সূরা ইখলাস 3 বার পড়িয়া গিয়া দোয়া করি আমার লাগি মাগফিরাত কামনা করতো। দুনিয়ার সেরা মুসলমানের লাগিয়ে কি হালত হইব রে ভাই? তোমার আমার মানুষে দে খবরের মধ্যে তুই আইবা, ও কবর তাকে একদিন লেংটা করি আল্লাহ উদ্ধার করিয়া কিয়ামতের মাঠে উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ। এর লাগি শিক্ষা লই, পৃথিবীর যত বড় পয়সাওয়ালা মানুষের দাফন করয়, পৃথিবীর ভিক্ষুক মানুষের দাফন করিয়া দোয়া যখন করবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষের মাটি দিতে নিজের মধ্যে ইবরত হাসিল করিও, আর মনে মনে খান ভাবি আল্লাহ জমিনে কত মানুষের জুলুম করলাম, অত্যাচার করলাম, কত মানুষের হক জমিন খানো মারিয়া খাইলাম। আল্লাহর আদালতের সামনে খানা তওবা করিয়া চকুর পানি ফালাইয়া যখন মাফ চাইবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতে যখন সুন্দর করে তওবা করে আল্লাহর কাছে কুদিলায়, উম্মতের চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ উম্মতের তওবারে কবুল করিয়া মাফ করিয়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এর লাগি কেন অহংকারের জায়গা নাই, বেঠাগিরিয়ার বড় মানসি করার জায়গা নাই, মুসলমানের সুদ খাইবার জায়গা নাই, ঘুষ খাইবার জায়গা নাই। ও মুসলমান যুব সমাজ, এই জমিনে ফুটানি মারবার জায়গা নাই রে ভাই। তোমার মতো কত যুবকর লাশ আই জমান সে তুকাইয়া পার না, ফেসবুকে মানুষের স্ট্যাটাস লাগার, মানুষের নিউজ চ্যানেলের মধ্যে ভাইরাল করের, অমুকর ফুয়া মারা গেছে লাশ তুকাইয়া হওয়া যান না। ইলাও তো হাজারো যুবক আছে, তোমার তাকে কত স্মার্ট কত সুন্দর দেওয়ায়, ঘর তাকে বাইক লিয়া বার হইয়া যায়, এইতে সময় বিকাল বেলা মানুষের লাশ তুকাইয়া পর্যন্ত পায় না। তোমার মতো যুবকে বেটা গিরিয়ার অহংকারী খোড্ডায় একটা বার কি মাথারে বালিশর লাগে লাগাইয়া চিন্তা করতে যুবক, যে জমিনে তো অহংকারী আর গুনাহ করিয়ার যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আমার আপনার আমার মতো মানুষ যাই গিয়া গোটা বলদা বলদি খেন গোটা হাইলা খান্তি ডিস্ট্রিক্টর মেসা বখলা নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলী মখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার মতো মানুষের যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ কবর খান জাহান্নাম বানাইয়া দিব। আউযুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি মুমিন, তুমি রহমানের যদি বান্দা হও, তুমি যদি রহমানের বান্দি জমিন হও, তাহলে জমিনে চলাফেরা করিও ভদ্রতার সহিত, মানুষের লগে নরম ব্যবহার করিও, মানুষের লগে নরম আচরণ করিও, মানুষের কথা দিয়া কষ্ট দিও না, জবান দিয়া কষ্ট দিও না, হাত দিয়া মানুষের কষ্ট দিও না, ফাউ দিয়া মানুষের কষ্ট দিও না। কারণ খেউরে পেট পুরিয়া খাওয়াইলে ওরে ভাই, সকালে খাওয়াইলে বিকাল বেলা খানির কথা মানুষে ফাউরিলায়, মগর মানুষের মুখ দিয়া যে কষ্ট খান্তা জমিন দিবাই, এখান মৃত্যু পর্যন্ত স্মরণ থাকে, ঠিক কিনা? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তুমি যখন জাহিল মূর্খদের সাথে দেখা করবা, মূর্খদের সাথে যখন সাক্ষাৎ হইব, অর্থাৎ অশিক্ষিত মানুষের লগে যখন সাক্ষাৎ হইব, এরা যখন তোমার লগে তুমি জমিনের মধ্যে তর্ক বিতর্ক করতে চাইব, তুমি যদি রহমানের বান্দা হও, তুমি যদি রহমানের বান্দি হও, তোমার মাথারে ঠান্ডা করিয়া জবান দে নরম বানাইয়া শালীনতা বুঝায় রাখিয়া মানুষের সামনে খানো নরম নরম আচরণ করো, মানে শান্তির বার্তা তার সামনে প্রকাশ করিলাও, যাহাতে গালি দিলেও তোমার ব্যবহারটা কি যদি এমন মধুর ফাইলায় আর দ্বিতীয়বার গালি দিত নাই। যদি এটাও না পারো, মুফাসসিরে কেরামগণ বলেন, তোমার শত্রু দেখার লগে লগে তুমি সালামের বার্তা ওখান দিলাইও, অর্থাৎ সালাম ওখান জানাইয়া দিও। সালাম শব্দের অর্থ শান্তি, আরেক অর্থ ইয়া থাকলো দোয়া। ওটা দেওয়ার বাদেও যদি তোমার দুশ্মনটা জমিন নরম হয়ে যায়, এই দুশ্মনে আর কোনোদিন দুশ্মনী করতো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া মিনান নাস ওয়াইতাহু দাখালাল জান্নাহ। তোমার চরিত্র এমন ভাবে বানাও, তোমার ব্যবহারটা তুমি এমন ভাবে বানাও, তোমার লাইফে জমিনের মধ্যে এমন ভাবে পরিচালনা জমিনের মধ্যে করো, জমিনের যে কোনো প্রান্তর মধ্যে তুমি থাকো না কেন, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজাত মানুষগুলা যেন নিরাপদ থাকে, কারণ এটাই আমার নবীর বাণী। সুবহানাল্লাহ। কোন মানুষে তোমার জবান থাকি যেন কষ্ট না পাও, কোন মানুষে তোমার হাত থাকি যেন কষ্ট না পাও,
কোনো মানুষে তোমার ভাও থাকি যেন কষ্ট না পাও, কারণ জমিন তো তোমার আমার চিরস্থায়ী নাই রে ভাই। ওটার জমিন থেকে আপনার আমার মতো মানুষ চাইতে কি পারি? আর বলতা বলতে জমিনও যদি তোমার মতো মানুষ মারা যাও, মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়া যদি তারিফ আর প্রশংসা হয়ে আল্লাহ এই ছেলেটা বড় বালা আসলো, মুরব্বী মানুষটা বড় বালা আসলো, এই মানুষ এই মহিলাটাও বড় বালা আসলো, ওলা 10 অধিক মানুষেও যদি তোমার পক্ষে জমিন খানো কমেন্টস করিলায়, আল্লাহর নবী বলেন ও মানুষগুলার সামনে দিয়া কমেন্টস গুলারে আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মতো মানুষের মাফ করিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। আরে বলতা বলতে যুব সমাজ, ও জমিনের মধ্যে বাইক চালাও, গাড়ি চালাও, অটো চালাও, পৃথিবীর যে কোনো কর্ম করো, কোনো অসুবিধা নাই। এতে পকেটের মধ্যে নবীর সুন্নতি মিসওয়াক রাখিও, পকেটের মধ্যে সুন্নতি আতর রাখিও, পকেটের মধ্যে সুন্নতি টকি রাখিও। হঠাৎ যদি অ্যাক্সিডেন্টেও জমিন খানো মারা যাও, আজ হালপুর ছেলে কোনটা মুসলমান কোনটা হিন্দু বোঝা যায় না রে ভাই। কারণ হিন্দু মানুষের মুখে দাড়ি পাওয়া যায়, মুসলমান পুরুষের মুখের মধ্যেও দাড়ি পাওয়া যায়। যদি জমিনের মধ্যে ইলা কোনো দুর্ঘটনা বশত তোমার আমার মতো মানুষের ইন্তেকাল হয়, আর তুমি ওগুলা যদি আমল করনেওয়ালা হয়ে যাও, মানুষে তোমার পকেটে সুন্নতি ঠকি ভাই, সুন্নতি তসবিহ ভাই, সুন্নতি আতর ভাই, সুন্নতি মিসওয়াক গুলা যদি মানুষে ভাইলায়, আর এলাকার মানুষে যদি ওলা তোমার তারিফ ফান্তা করই, আমরা দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ মানুষের তারিফ করবাই সেয়া তোমার মায়া মোহব্বত করিয়া জন্নত দিব। সুবহানাল্লাহ। এর লাগি জমিন অহংকারী না, তকব্বুরি না, জমিন বড় মানুষ না রে ভাই। ফেরাউনের মতো মানুষরে আল্লাহ জমিন রাজাই দিল, বাদশাহী দিল, টাকা পয়সার মালিক বানাইল রে ভাই। ও ফেরাউনে তার বাড়ির গেইট লেখিয়া দইল, ও আমার জনগণ হল, আমার প্রজা হল, আজ থেকে তোমরা আমার বাড়ির সামনে দিয়ে যাইতে সময় তোমরা ফাউত থাকি জুতা খুলিয়া জুতা গুলা তুলিয়া তোমরা যাইও, তোমরা জুতা ফিন দিয়া যদি আমার বাড়ির সামনে দিয়া যাও, তাহলে তোমরা জমিনের মধ্যে হত্যা করা হইব। এত জুলুম অত্যাচার করলো রে ভাই। এর বাদেও ফেরাই নমরুদের মতো মানুষরে আল্লাহ সাইজ করতে গিয়ে দুনিয়ার কোনো বাসর প্রয়োজন হয় নাই, দুনিয়ার ফাইজনের প্রয়োজন হয় নাই, একটা লেংরা মশা দিয়া সাইজ করছে। ঠিক কিনা? আপনি তো রহমানের বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার সিফত বয়ান করতে গিয়া অন্য জায়গার মধ্যে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রহমানের বান্দা যারা হইবা, আল্লাহর রহমানের বান্দি যারা হইবা, এ রাত্রি যত গুনিয়া আইব, রাত যত গভীরতা অবস্থান করব, রাত্র রজনী যত গভীর হইব, এরা নিজের শরীরে বিছানাত থেকে আলোক করিয়া, নিজের দেহরে বিছানাত থেকে আলোক করিয়া, নিজের শরীরকে ফেলে আপনার ব্ল্যাঙ্কেট থেকে আলোক করিয়া, লেফ তুষকে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাল সুন্দর করে ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ না কেন, এরা মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد
ند له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال الله تعالى في مقام آخر وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার ভাইরা ঈদ অবস্থায় আপনারা বইছেন বুঝে যার মনে হয় তুফান লইয়া আসলে একবার আবার আন বলান সামনে দিয়া গাই ফাঁক মার আর আওয়াজ দিয়া মহব্বতের সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 ফিসর ভাই তোর খানা মনে হয় মাইকের আওয়াজ গেছে না ইয়া আপনারা দেহ অবস্থায় বইছেন বুঝা ধরুনি কেন কতদিন করে লাগি রেজিস্টারই করি তো আপনারা না বলানি ভাই তো সামনে দিয়ে একবার করে না ফাঁক মারুন না ফিসরে যারা আসবেন ওরা ফিসরে বুঝবা আপনারা আঁকবেন না সামনে দিয়ে এই কথাই কেন তো আমার হওয়ার দায়িত্ব না ইতার কমিটির হওয়ার গীতের বাদে আমরা হই আসান করি গীতের বাদে আপনার লড়ুন না বিয়া বাড়িতে বইলেও সিলদানি লাগে না দেশ লাইন ধরিব ওখানে খানি ফাইন সামনে ভান্ডা ভান্ডা সিনার হাড্ডি দিয়া এর লাগি লাইন আগে সোজা হয় কিন্তু তোর সিনার হাড্ডিও নাই গরু রানও নাই দেখবি লেগ পিস সৈনিকও নাই এর লাগে খোয়া লাগে দিনের জলসাত বইতা সুন্দর হইয়া ফাঁক মারিয়া বই অন্য মানুষ আইলে যেহেতু তার তকলিফ হয় না আপনারও তকলিফ হয় না এর লাগে আওয়াজ দিয়ে দিকে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলদা বলদি তিমুকা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমার দুস্থল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানিত ঘর মসজিদের গড়ে কেন্দ্র করিয়া দিনের জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সম্মানী মাখলুক হিসাবে জমিন সৃষ্টি করছে
আপনারা আমার আশরাফুল মখলুকাত হিসাবে জমিন দিছই, এর বাদেও দুনিয়ার আশরাফুল মখলুকাতের মধ্যেও আল্লাহ ইমানদার মুত্তাকি পরহেজগার হিসাবে বেহতরিন উম্মত আপনারা আমারে বানাইছে। আমরা দায়িত্ব আল্লাহরে যত পারি খুশি রাজি করতাম, আমরা দায়িত্ব আল্লাহর দাসত্ব আর গোলামি করতাম। এই জমিনে যত সময় পারি দিনকে জিন্দা করতাম, দিনে ইসলামের জান্ডারে উসার বুলন করিয়া থুইয়া যাইতাম। যা আমল করতাম এর থেকে আমরাও ফায়দা পাইতাম, হুন্নেওয়ালা ফায়দা পাইত, ভবিষ্যৎ প্রজন্ম যারা আইব এরাও ফায়দা পাইত। দেখুন করার ওয়াজ তো হয় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি দিন হদিস ওলাই এখন লা তাহাসাদু এই নু দেখবা হিংসা করুন। দিন হদিসে আমাইকো মানুষের সামনে করুন লা তাবাখাদু বিপদ করিও না এই নু দেখবা আর কোনো গিল্লা গায়। দিন হদিসে এখন লা তাদাবারু তোমরা ঝগড়া করিও না মুসলমানে মুসলমানে। দিনে আমাইকো হল এই নু দেখবা ঝগড়া করা তোমার নাম্বার 1 বলা না নি ভাই। আপনারা মাত জানেননি? ইয়েস ন কইবা তো ইনশাআল্লাহ, আরো দূরে কই ইনশাআল্লাহ, কইছে না ইনশাআল্লাহ। বলতা বলতি জমিনের বাত ভিটামিন নাই আছে নি, তে তোলা দূরে হইতে ইতান বুঝা ভিটামিন নাই। এখন শরীরের অসুস্থতা খুব বেশি, পেটের বেদনা, সর্দি, খাসি, জ্বর তা লইয়া নাইলে তো খাই খুব হেডলাইট নই দিব বেটা আইছে না। আইলে আল্লামা মুফাসসিরে কুরআন, মুফতি আজম, মুহাদ্দিসে কবির, মোটামুটি দা লক্ষ বাসলো সারা লাগি যায়। আর না আইলে দুনিয়ার সবচাইতে মিথ্যু, দুনিয়ার দুঃখাবার, বেঈমান হইতে লাগা আমার ছাড়া নাই। বলে না নি ভাই? আমরা বুঝি লাইছি এখন লাগে আমরা কেউ গালিলেও, বিশেষ করে আমার কেউ গালিলেও আমি মুখ খুলি না। আমি বুধ ভাই তোমার যে যত গালিব তত আমার লাগি বালা, আমার যত মানুষে বদনাম করবো আমি বুধ ভাই আমার জন্য তো আরো 10 বছর আগুইয়া দেরি মানুষ। নবীজি ফরমাইন খেও খেওর যদি বদনাম করে, গীবত গায়, গিল্লা গায়, যার গিল্লা গাইলো হকুর সারা গুনাহ তার উপরে আইলো, আর হকুরে আল্লাহ নিষ্পাপ বানাইয়া জন্য তো দিকে গুনাহ করলো। আর যে গীবত গাইলো সারাদিন থেকে আমল করিয়াও তার আমল আল্লাহ হকুরে দিয়া হকুরে জন্য তো দিন। খুব সুবহানাল্লাহ। দেখে আমি যে মুডো থাকি সবসময় সাইলেন্ট মুডো থাকি, আর দুনিয়ার সবচেয়ে বেস্ট আনসার হইল সাইলেন্ট মুড, সাইলেন্ট মুড। এর লাগে আমি খে কিতা হইল গালিলো নি গালতে দাও, আমার অসুবিধা নাই। আমার আল্লাহ যতদিন দিনের মাঠরা বসাই মুহক মাতিতাম, দিনের কর্ম করিয়া যাইতাম, এতে বাপে বালা হক পার মায়ে বালা হক পাই তো সন্তানের মেঠা আতে বেজার রানি ভাই। এই জমানার মানুষ সবচেয়ে বেশি সুদ খায়, এই জমানার সবচাইতে মানুষের ও মানুষের গুরুত্ব বেশি দিয়ে দেখে সুদ খায়, দেখুর টেকা বেশ, দেখুর ভারো টেকা, পকেটও টেকা, আতো টেকা, নাকো টেকা, হুতিলেও টেকার গন্ধ পায়, তারে মানুষের গুরুত্ব বেশ দেয়, বড় বড় ফটোফাল দিয়া বই দে। রাজনীতিবিদ মাঠও নামলেও দেখবা যার টেকা আছে হে নেতা নির্বাচিত হয়। আর দেখু হক নামাজি আমলি এগুলো কোনো মানুষ ব্যাংকে গনেও না। মসজিদ ভাই যদি কোনো বালা মাতে খান মাথে ওখানে গিয়ে উঠিয়া হবে এগুলো মাত শুনে না, এগুলো পাগল বলা রানি ভাই। মাথার আমি হাসা মাতিলাম না, রং মাতিলাম, বইবা তো সমাজ ওলা নানি। আমার এলাকাতে মসজিদে মানুষ আছেন বড় পরেহেজগার, বড় মুত্তাকি, মানুষটা যতক্ষণ মাতি তো আমার জানা মতো দেখা হক মাথে, যখন মাথে উবাইয়া তখন বুধ ভাই একগুলো হন্তা কি বাইরে শুরু করো, যাও যাও এগুলো মাত শুনে এগুলো আস্তে মাথা ভাগ। তো দুনিয়াওয়ালা এখন দুনিয়াত বালা মাত্রওয়ালা মানুষের হক মাতনেওয়ালা মানুষের সমাজে বালা হয় না। এর লাগি যে ইমাম সাহেব মিম্বরও দাঁড়াইয়া হক মাতই, মসজিদের সেক্রেটারি যদি সুদ খায় সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, মসজিদের প্রেসিডেন্টে যদি দিনা করেন দিনার বিরুদ্ধে ওয়াজ করেন, তো বাদর দিন না ওই দিন জুম্মা করিয়া মোল্লার চাকরি গুল করা লাগবে না, টিফিন খাওয়াইয়া বিদায়। হাসান আনি ভাই এখানে মেসাবে হক মাতি লাইছে লাগিয়ে দোকানার জেন যত বেশি মানুষ পূজা করতে পারবা ওই নু বালা। উলামায়ে কেরাম, আল্লামা, মুহাদ্দিসে কবির, মুফতি আজম, শাহ সুফি, পিরানে পীর জিবায় যদি আপনি মানুষ বুঝিয়া মাঠ বজায় রাখতে আওয়াজ করতে পারো, মারতে পারো। আল্লাহ আমরা তুই লাইন দিয়েছেন, আমার তো ভারি না, কোনোদিনও ভারি না। মসজিদের ইমামতি 6 মাসের বেশ টিকিত না আমার। হাসান ক্ষমতা নাই, দূরে টিকাতে যাইতো না 6 মাস।
এল্লা গিয়া বইছেন আপনারা সুন্দর হইয়া আমার পরে যেহেতু দারুন কারিয়ার সেগুলো দিশা পাইবা আইয়া আসেন রেস্ট আছে ওয়াজ বুঝিয়া আমল করবা ওয়াজ তো এখন ফ্যাশন প্রায় হয়ে যায় ওয়াই তো আমার বহুত জন এখন করি তার ওয়াজ নাম্বার তো খাইছই আমি নাম্বার দিলাম অনুবর্ত মানুষ এখন মনে করে ওখান অনেকগুলো আছেন ওয়াজ আইয়া খালি 80টা খাইল দেখছি এখন ডেকে টেকা দিয়া কর হুজুর দোয়া করুক আমার মনের মতো মানুষ হইতাম 20 টাকা দিয়া কর কত দিয়া ভাই মনের মতো মানুষ হইবার লাগি দোয়া কামই বলি যুবক হল মাতিও দোয়া কামই বলি ও ভাই দোয়া কামই বলি ওখান যদি হইতো হুজুর দোয়া করুক আল্লাহ আমার সময় মতো বিয়া করার তৌফিক দিত তে কত সময় মানা যায় ইখানো মানি আসাও বা ওখানে যদি হইতো হুজুর দোয়া করুক আল্লাহ আমার দুনিয়াত নেককার বানাইতো দিনদার বানাইতো মুত্তাকি বানাইতো হেদায়েত বেটা এখন আমার টিকটক লাইক হয় না শেয়ার হয় না ও টেকা বিস্কুল এক দোয়া করুক এতে বোঝা যান না এরা নিচেও ই হিসাবে নাটক করবার লাগে মাথুই না ফেলে ওয়াজর মঞ্চ এখানে নাটকের দেখা নেই জি হয় হে হইলা জি হয় কি জাত বেহুশ চিন্তা করে ওয়াজ হবে শুরু হয়েছে না ওয়াজর জলসা উম্মতর হেদায়েতর জায়গা হেদায়েতর বাণী ফাইবার জায়গা আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা যতদিন নবুয়াত আছে যত সময় বইমু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালুর নবী ফরমায় কত সময় আল্লাহ আরশে আদিম তাকি সাকিনা নামক রহমত নাযিল করব হুকা সুবহানাল্লাহ যত সময় বইবা আরশে আদিম বহন করনেওয়ালা ফেরেশতা হলে সব সময় আপনার আমার লাগি মাগফিরাতের দোয়া করবা মাগফিরাত কামনা করবা যাহাতে আমরা আল্লাহ অন্তই মাফ দিয়া বাড়ি বিদায় দে হুকা সুবহানাল্লাহ আল্লাহ গিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা যত সময় বইতাম নিরিবিলি হিসাবে আদব রক্ষা করিয়া বজায় রাখিয়া সৌন্দর্য বজায় রাখিয়া আমরা বইতাম মোবাইল দিলাইছি ও আদব আর বাদো খালি ফোনে উমস্থল দে পাঁচটা গিলা আমরা আর ফোন নাই আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনার সামনে কুরআনুল কারীম তাকিয়া দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি এক নম্বর মাসাজিদর জিম্মাদার হল মানে মাসাজিদ যারা তামির করে মাসাজিদ যারা বানায় মাসাজিদ যারা জমাত যারা আবাদ করে বা মুফাসসিরে কেরাম হলে প্রায় সময় মসজিদর যারা জিম্মাদার হয় হেফাজতে মসজিদ যাহাকে বলা হয় খারা হইতা কোন মানুষ হইতো এই মসজিদর যোগ্যতা খার এই মসজিদ খাট টেকা লাগার যোগ্যতা মসজিদ রাখে খার পয়সা দিয়া মসজিদর টাইস লাগাইবার যোগ্যতা রাখে খার মাত এই মসজিদ বিকিবার যোগ্যতা রাখে খার মালকুল মসজিদ গিয়া লাগার যোগ্যতা রাখে সেই মসজিদ গিয়া জমাতে নামাজ পড়তে পারবো সে জমাত করাইতে পারবো সে মসজিদর ইমামর করে জমাত করতে পারবো খারা জমাতে নামাজ পড়তে পারবো এরার বিষয় আল্লাহ আমাকে আমি ওয়াজ গান করলে আমার তোর আগামীতে দাওয়াত দিতে হয় না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুই নম্বরে আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া রহমানুর বান্দা খারা আল্লাহর 99 নাম আছে জাতি নাম আল্লাহ আর 99 নাম সিফতি ও সিফতি নামের মধ্যে সবচাইতে গুণবাচক নাম অর্থাৎ আল্লাহর দয়ার মায়া যে নামের উপরে বেশি যা নামের খাতিরে বন্দারে আল্লাহ মায়া করে রহম করে ও নাম ও আল্লাহ ও নামের উসিলা লইয়া কইতরা আমার এই জমিনও এই ময়দানও এই দুনিয়ার জমিন রহমানুর বান্দা খারা রহমানুর বান্দি খারা এরার পরিচয় আর সিফত তুলিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তিন নম্বরে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তিলাওয়াত করছি যদি আল্লাহ আমার তৌফিকের ভিতরে আলোচনা করার চেষ্টা করব আপনারাও আমলের নিসবতে হুনার চেষ্টা করবা জীবনা ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কইবা না ইনশাআল্লাহ তো মানে দি ঠকিলাইন আপনারা সিনর উপরে তিনালি হইতো কোন মানুষের ঠকিতা করিয়া মেসা বকল ঠকিতা করিয়া কই ইনশাআল্লাহ এলাকে প্রায় মানুষের যদি মাশাআল্লাহ লেখিয়া তো হালাকি তো মাশাআল্লাহ না কমেন্টস দেখি প্রায় মানুষ মাশাআল্লাহ লেখে না মিমর উপরে তিনালি আছে মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ লেখিয়া প্রায় মানুষের তো যখন মা দাড়ি থাকতো কমা থাকতো একটু দম লইতা দম সারতাও না দম জায়গা তো একটু বুঝাই তো দম লইতা
যেন আমরা মাশাআল্লাহ লিখিয়া থই দেই, ও উড়িদারও লিখিয়া থই দেই, খদুদারও লিখিয়া থই দেই। মানুষে দেখলে পড়ি তো তুমি দেখান লেখলাই কেন তো ভুল লেখলাই, তুমি দেখান লেখলাই আথই না ভাই ভুল লেখলাই, জিও জিও না ভুল লেখলাই। এর লাগিয়া ও দেওয়া মাঝে মাঝে খেলোর নাম গফার, সত্তার, রহমান রাখি না, ডাইরেক্ট রহমান হয়ে রাখা যায় না। তার আগে আপনি আব্দুল ওখান লাগাইতে আব্দুর রহমান মানে রহমানের বন্দা, আব্দুল সত্তার ওলা রাখিতে। কিছু কিছু জিনিস আছে আপনি মেসা বকলো দ্বারস্থ অধিকার করিয়া সুন্দরভাবে রাখতা, আমরা এটা রাখি না। আমরা মনে করি আমরা নিজে বহুত বড় মহাপণ্ডিত, হামসে বড়া কোন হয় ওখান মনে করি আমরা বরবাদ হইয়া। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। জেলের ভিতরে যেমন মানুষ ঢুকলে মানুষের দুনিয়ার কোনো অপকর্ম করতে পারে না, দুনিয়ার কোনো অপরাধ করতে পারে না, সেম টু সেম একজন মুমিন যখন জমিনের মধ্যে আগমন করব, একজন মুমিন যখন বালিগ হইব, বালিগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত তোমার দায়িত্ব হলো, তোমার কর্তব্য হইল, তোমার উপরে ফরজে আইন হইল দুনিয়ার সমস্ত অপসংস্কৃতি গুলারে, দুনিয়ার সমস্ত অপরাধ গুলারে দমন করিয়া, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ তাকিয়া, হিংসা বিদ্বেষ তাকিয়া, জিনা ব্যভিচার তাকিয়া, সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা তাকি নিজরে বাঁচাইয়া, এক নম্বর এক কথায় শরীয়তে আপনারা জানার দুনিয়ার সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজরে বাঁচাইয়া আপনি মুমিন হিসাবে চলাফেরা করা হই। সুবহানাল্লাহ। একজন মুমিন যখন জমিন আয় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনিয়া তোমার আওলাদের মধ্যে দুই চার কোয়ালিটির আওলাদ জমিনে তাকওয়া। এক নম্বর কোয়ালিটির আওলাদ গুলা বড় বড় সাকসেসফুল হইবা, এরা জমিনও কামিয়াব হইবা, আখিরাতের ময়দানও কামিয়াব হইবা। তারা এক নম্বর মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে বনিয়া তোমার আওলাদের মধ্যে ও কোয়ালিটির উম্মত গুলা বড় বড় কামিয়াব, তারা জমিনে জন্মগ্রহণ করবো মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমান এরাই কামিয়াব, এরাই জমিন সাকসেসফুল, যারা জমিনের জন্মগ্রহণ করবো মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাই ঘুরাবাই, আর জমিন থেকে যাইতে সময় মুমিনের হালত জমিন থেকে যাইবা। অর্থাৎ আউয়াল কলিমা যদি কোনো মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা বনিয়া তোমার আওলাদগুলা জমিন আগমন করে মুমিনের হালত, মগর প্রত্যেকটা ধর্মাবলম্বী তার ধর্ম অনুযায়ী প্রতিটা ধর্মের সন্তান গুলারে আওলাদ গুলারে জমিন যার যারি ধর্মগ্রন্থ গুলা পড়াইয়া, ধর্মগ্রন্থর মন্ত্র গুলা পড়াইয়া অন্যান্য ধর্মাবলম্বীতে তারা অপনীত করেন। আর একমাত্র মুমিন ইসলাম ধর্মাবলম্বী যত মানুষ সকল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, বিশ্বনবীর সুন্নত হইল তোমার আওলাদর ডাইনুল খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া, যাহাতে শয়তানের অ্যান্টিবায়োটিক ইনজেকশন গুটা দিয়া তোমার সন্তানের ব্রেইনের মধ্যে ভাইরাস যেন না ঢুকায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিন হরুতা আগমন হওয়ার বাদে বিশ্বনবী বলেন তোমার আওলাদ যখন জমিন আগমন করবা, হসপিটালে জন্ম নেও, বাড়িয়ে করে জন্ম নেও, রাস্তাঘাটে জন্ম নেও না কেন, বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো। যদি আপনি বাবা আযান দিতে না পারেন, গাঁও যে কোনো মানুষে আযান দেওয়া যদি জানে, তারে দিয়া সুন্দর করিয়া ডাইনুল খানের মধ্যে আযান শুনাইয়া দেখুয়া, আর ইকামত খান শুনাইয়া দেন বাবুর খানের মধ্যে, অর্থাৎ জীবনের প্রথম আযান খান শুনাইয়া দেখুয়া, ইকামত শুনাইয়া দেয়।
আর ই আযান আর ইকামতর নামাজের জীবনে হইতো নাই। যেই দিন বান্দা জমিন থেকে চলে যাবে ওই দিন আযান আর ইকামতর নামাজ হইব। সুবহানাল্লাহ। মানে জনাজার নামাজ। কোন নামাজ ভাই? জানাজার। প্রত্যেক আযানের বাদে নামাজ আছে, প্রত্যেক আযানের বাদে মানুষ ইকামত দিয়া নামাজ আদায় করে, কিন্তু জানাজার নামাজের আযান আর ইকামত লগে লগে দেওয়া হয় না। মানুষ জন্মার বাদে মানুষ আযান আর ইকামত দিয়া থই দিলায়। আর জন্মার বাদে মানুষ যখন জীবিত হয় দুনিয়ার জমিনে যত বড় জিন্দেগি পাক, যত বড় হায়াত পাক, কতদিন পর্যন্ত হায়াতে জিন্দেগি কাটাইয়া এই মানুষের শেষ জমানার মধ্যে যখন জমিন থেকে যাইব গিয়া, এতে 12 ঘন্টা হোক আর 24টা ঘন্টা অপেক্ষা হোক না কেন, ও আযানের জন্য তার নামাজ যখন আদায় করা হয়, ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন বনিয়া আদমের 2 নম্বর আওলাদ হইয়া থাকলা ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। বনিয়া আদমের আওলাদর 2 নম্বর কোয়ালিটির আওলাদগুলা জমিনের মধ্যে বড় না কাম, এরা জমিনে ধ্বংস হইবা, আখিরাতের জিন্দেগি বরবাদের জিন্দেগি পাইবা। তারা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমানের হালত কাটাইবা, আর জমিন থেকে যাইব বেঈমান হইয়া। আলহামদুলিল্লাহ। এতে মুসলমানের মধ্যে অনেক মানুষ থাকে রে ভাই, এরা ইমানদারের ঘরে জন্ম লইয়া সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে। কত ইমানদারের আওলাদ হল জমিনে পাইবা মদ খায়, কত ইমানদারের আওলাদ হল জমিনে পাইবা বিলকুল নামাজ পড়ে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান আর মুসলমানের ধর্মীয় পার্থক্য হইল একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কত ইমানদার এখন আছে, বাপর মুখের মধ্যে দাড়ি ফাইবাই, বাপরে 5 ওয়াক্ত মসজিদ নামাজও ফাইবাই, বাপরে তাবলীগ জামাত ও দাওয়াত ফাইবাই, মগর ছেলে ওয়াক্ত নামাজ পড়ে না। ও বাবার মা হলে হইয়ার, আপনি আপনার ফুয়ারে যদি জমিনের মধ্যে নামাজি না বানাইতে পারেন, আপনার মেয়েরে যদি নামাজি না বানাইতে পারেন, আপনার দায়িত্বগুলা যদি আদায় করতে না পারেন, কিয়ামতের ময়দানে যখন আপনার আওলাদ গুলারে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ লেংটা করিয়া যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, এরা জাহান্নামে যাইবার আগে আল্লাহর আদালতের মধ্যে রে ভাই প্রত্যেকজন জিম্মাদার আপনার বিরুদ্ধে, এতে মসজিদ কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, এতে মেম্বার পঞ্চায়েত থেকে লিয়া যারা হইবা, সমাজের বড় বড় মাতব্বর হল, এতে মসজিদের ইমাম সাহেব হোক, আমি জাবির সাহেব হই না কেন, কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আমার যত আমার শ্রোতা হল আসলা, এরাও আমার বিরুদ্ধে মামলা করবা। আলহামদুলিল্লাহ। এর লাগি জমিনে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, এরা জমিনে যদি আনন্দ ফুর্তি করে যা কিছু করো, তুই মুসলমানের দায়িত্ব তার থেকে দূরে সরিয়া থাকা। হে যদি ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া আছে, এতে তার ধর্ম অনুযায়ী যাইস থাকলেও, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমানের ছেলে আর মুসলমান মহিলা পুরুষ হলে ল্যাংটা হইয়া নাসা তো দূরের কথা, হাঁটু বার করিয়া চলাফেরা করতে পারতায় না। সুবহানাল্লাহ। 3 নম্বর বনিয়া আদমের আওলাদ হল ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। আমার উম্মত হল বনিয়া আদমের আওলাদ হল আরেক কোয়ালিটির জমিন পাইবাই। ইটা মুসলমানের ঘরে জন্ম লইয়া ইটার মুসলমানের লেবাস থাকবো, মুসলমানের মতো দাড়ি থাকবো, মুসলমানের মতো আওয়াজ গুলা থাকবো, কিন্তু ইটার ব্যবহারের মধ্যে মানুষের কোনোদিন আরাম পাইতো নাই। ইটা জমিনও সুদ খাইবা, ইটা জমিনও ঘুষ খাইবা, ইটা জমিনও নাচ গান লইয়া পাগল থাকবা, ইটা শরীয়ত বিরোধী কার্যকলাপ লইয়া জমিনও পাগল থাকবা। আমি নবী হইয়া দিয়ার ওই মুসলমান আওলাদ গুলা দ্বারা জমিনও থাকবা, এরা দেখতে মুসলমান, অবিকুল মুসলমানের মতো দেখতে হইবাই, কিন্তু এরাও জমিন থেকে যাইতে সময় পর বেইজ্জত হইয়া জমিন থেকে যাইবা, অর্থাৎ বেঈমানের হালত বিদায় নিব। আলহামদুলিল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা পড়া জানেন না নি? হায় রে হায়, নিচে থেকে একজন আওয়াজ না, দূরে পড়েন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীজি ফরমায়
বনিয়া তোমার 3 নম্বর আওলাদ হল বড় বরবাদ এরা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইয়া যাইব আর জমিন থেকে যাইতে সময় বেঈমানের হালত জিন্দেগি খাটাইবা মানে ওলা মানুষ সকল জমিনও দেখতে পাইবে রে ভাই এগুলো মুখে দিয়া চাইতে মুসলমান দেখা যায় এগুলো চেহারা ভাই তাকাইতে মুসলমান দেখা যায় এগুলো সমস্ত গুলা মুসলমান দেখা যায় ওগুলো জমিন থেকে যাইতে সময় ওলা মানুষ তুমি পাইবাই এগুলোর চেহারা যদি মুসলমান থাকে এগুলোর ভিতর ওখানে হিংসা পড়তে বড়া এগুলোর অন্তর ওখানে দিবতে পড়া এগুলোর অন্তর ওখানে ফিতনা ফসাদ লইয়া পড়া ওলা মানুষ সকল জমিনও পাইবাই দেখে প্রকাশ্যে জমিন সুদ খায় ঘুষ খায় এগুলো নবী যে ফরমাইন প্র্যাকটিক্যাল মুসলমান দেখলেও একে মরার আগে যদি তওবা করে না মানুষের হক গুলা যদি ঘুরাইয়া না দে এই মানুষ জমিন থেকে বেঈমান হইয়া বিদায় নিব আলহামদুলিল্লাহ এটা মানুষ নাইনি সমাজও হ্যাঁ নাইনি ভাই হ্যাঁ মুখে কত সুন্দর সুন্দর দাড়ি লাগায় তাও সফা দাড়ি দিয়ে ডিজাইনের দাড়ি দেখবায় হ্যাঁ সুলতানি মুখাত বিয়া বেড়ি নাই গোল ফ্ল্যাগর ঠান দেখবায় হ্যাঁ খরচ হইলে দিত না বুঝি না খরচ দিতে আমি বলতে পয়সা নাই বেতে ভাই সব 10,000 কোটি খাতে কোয়া না 1,100 টাকা মাসও দিব আর দম লইব নি আর দম লইব নি এই দাড়ি জীবনটা কি 10,000 জলদি পারে তো নবী যে তেরার কথা কইতে মিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা এরা দেখতে বাহ্যিক দৃষ্টিতে মুসলমান দেখবায় এরা বাহ্যিক দৃষ্টিতে কি ভাই বলেন আরে ভাই মাছ জানেন না মাথুন না খেলে গুসানি তে মাটিটা বেঠাবে মারি তো আমার দূরে মাথায় লইব আপনারা কিছু মাথিবা এটা তো রাজনীতি মাঠ না রে হোক ভাই জিন্দাবাদ হইতায় তাও লাগিলা বেদান মানুষ সমাজও আছেন বেদান কি তামি হইয়ার এই জমানার 80% মানুষলা হইবায় যেটা বাহ্যিক দৃষ্টিতে মুসলমান দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে মুসলমান অন্তরে মুসলমান না এর লাগে তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনিয়া তোমার 4 নম্বর কোয়ালিটির আওলাদের খফালটা বড় বালা এরা বড় দবর ভাগ্যবান ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা এরা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত জিন্দেগি ওখান বেঈমানের হালত কাটাইব আর জমিন থেকে যাইতে সময় মৃত্যুর আগে আল্লাহ তার হেদায়েত দিয়া যদি বালা করি তওবা করিলায় জমিন থেকে যাইতে মুমিন হইয়া যাইব সুবহানাল্লাহ তাই বহুত হিন্দু মানুষের ব্যবহার দেখলেও আমরা থেকে বালা বুঝা যায় না বহুত খ্রিস্টান মানুষের ব্যবহার আমরা থেকে বালা হাজার মুসলমান লেনদেন হাসা কিন্তু হাজার হিন্দু মানুষের লেনদেন পাক্কা ইলাওয়ায় নানি বেজান যারা মিজোরাম নাগাল্যান্ড তাহই ট্রাইবেল এরিয়া এরা হইতে পারবায় এক মুসলমানে তার কর্মচারী সাপ্তাহিক আদিরা আগুন দিতে সিরামি করে কুদাম বাদাম করে কিন্তু এক ম্যানেজার একটা মালিককে খাসিয়া মালিককে মেজু মালিককে নাগা মালিককে ই পয়সা আগুন দিতে সিরামি করে তুমি বুঝো কাল বুঝে জমিনও খালি সারা মুমিন না সারা বেঈমান না আমরা সমাজে তুইলা বেজান মানুষ আছে করজ নিলে ফিরাইয়া দেয় না করজ দিতে বুঝা যায় নিজের দুনিয়ার কত বড় মহান এক ব্যক্তিত্ব আর করজ কিন্তু তার কাছে ঘুরে জানতে বুঝা যায় দুনিয়ার কত বড় ভিখারি অথচ নবীজির হাদিস হইল করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত অর্থাৎ করজ নেওয়ার বাদে তার 3 জোড়া স্যান্ডেল না ছিড়াইয়া ডেইটর আগে ঘুরাইয়া দেওয়ার নাম সুন্নত না সমাজ করজ দেন সুদ দিলা করজ দেয় না জমিন বন্ধক দিলা ফাইকাস দেয় না বলে আনি ভাই ফাইকাস নেনাও না খেলতা লাগে এই সমাজের সুদটা কি বাসাই এই সুদে সমাজ পুরা নোংরা হয়ে আছে এখন বেটিনতেও সুদ খাই আগে তো বেটাইতে খাইতা আগে তো বেটাইতে ব্যাংকে গেলে সুদ খাইতা বিভিন্ন লাইনে এখন কোন বেটিনি কোন বাড়ি কিছু বেটারে করো তুইয়া ও খাসিয়া বেটিন তো লাগান তাই আনো টেগু লাগাইয়া বন্ধনার পয়সা বললাইন উবার তাই এটা বন্ধন আছে বন্ধন এর লাগি তো বেটিনতে ফেলাইয়া দেয় তোমার ধানটি বন্ধন খাওয়া তো যাই না সুদ চূড়ান্ত পর্যায়ে হারাম মানে 1 টাকা সুদ খাইলে তোমার মারলোকে 35 বার দিনা করলা নাউযুবিল্লাহ হইতা নানি খাইতে কি আরো বেসরিয়ে গিয়ে খাইবা হইব নানি খেনে ভাই খাওয়া না কারণ ঈদ বানার তো টেকাও সারা ঈদ বানার
সব টেকা ওলা নিয়ে এলে টেকা কামাইতে হলে লাগে দিলে টিনোর টেক কিছু ভালো লাগতে করবা না আল্লাহ আল্লাহ মাফ মুসলমানটা আল্লাহ মাফ করো আল্লাহ আমিন আমরা আল্লাহ এই পজিশন নিয়ে কোনোদিন ফেলাওক না মানুষের দরওয়াজা তাল্লাহ আমরা সাইল বানাওক না হো আল্লাহ আমিন হক পথে চলক লাগে 3 হপ্তাহ হক বিশ্ব নবীজি মাসও একদিন খাইছে হযরতে আয়েশা ফরমাইতে আমার চুলার মধ্যে মাস দিন যাইতো আগুন ধরতো না ওলা অভাব আসলাম কিন্তু এরপরে বিশ্ব নবীজিরে হারাম কিতা জিনিস হইতে পারত কিন্তু বিশ্ব নবী চাইলে তো আল্লাহর কাছে সওয়াল করতে পারতা বলে আল্লাহ আপনি আমার দ্বন্দ্ব একবার জবান দিয়ে খালি বার করতা যদি তে আল্লাহ গোটা উহুদ পাহাড়ে সোনা বানাইয়া দিল বলে আর বিশ্ব নবীজির খাতিরে হও সুবহানাল্লাহ নবীজি দন চাইছুন আমরা দন চাইয়াম না বেজার এখন বিয়া দেখে করতে হেও তার দনি কইনাবটির বাড়ি তুকায় কয় বাবারে যদি কইনাবটির লোকে যদি বাইকে খান ফ্রি পাইতে আরো বালা ওর লাগি হে হকান তুকায় গরিব বিয়া করে না আর যে বেটা ফুরি বিয়া দিতে হেও তুকায় ফুয়াকে যদি চাকরিয়া নয় ফুয়াকুটা যদি প্রতিষ্ঠিত হয় ও বিয়া এখন আর গরিবে বিয়া করবার নামও লইস না রে ভাই তা করতে আর যদি ভাসতে তোর থেকে আরো তোরা গরিব যাইস দলিতার আওয়ামা করিস না না সদি ও গত হরু কোন দিন আমি শিলচারের প্রোগ্রামও গিয়ে এক জায়গায় খাওয়াত গেছিলাম রায় একটার সময় আমার এক বেটা কইল এক ফুয়া তার এক ফুয়া ওই না নিলাম মাঝে মাঝে আল্লাহ দেই বিয়া দিছিল এক দলি পরিবার ও বেটি এখানে তাই হাড়িটা আসলে বান্ধিয়ে লইয়া গেছে আসল ফেলে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কুয়া এক ফুয়া মা বাবার সম্পদ বিয়া দিছিল এক দলি দেখা এর লাগি যুবক হল প্রতিষ্ঠিত হইলেও মগর বিয়া করতে গরিব জায়গাত বিয়া করিস হিনো হর ভাই তাতর বাস না বাস মগর মা বাবার দোয়া তো হইতে বেটা হর হরিয়া দোয়া করিয়া জিন্দেগির তোরে জন্নত দিতে পারতাম আমি যাবিরে হইয়া কিন্তু মা বাপে যদি দোয়া দিতে জন্নত হলে আল্লাহর আরশ মত খুশি হইব সুবহানাল্লাহ লাগি মা বাবার থা বিয়া করিও মা বাবার বিরুদ্ধে বিয়া করিও না ও দেখলাম তো বেহায়া নির্লজ্জ ছিলে এক পার্ক হয় টুন্ডাই না টুন্ডিন গেছলাম গুজরাট তো কিতার লাগি যায় আর গিয়া ভাইসা বলে দরিয়া বান্ধিয়া বিয়া দিয়া দিছ বুঝেও ঠিক আছে এরপরেও এক নির্লজ্জ বেহায়া দেখলাম মাথরি হয় না 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 আমরা ডর নাই তারে জানো করা সূত্রার ডাল শেষে আর চুতাত লাগায় বলানি চিন্তা করো সমাজে ডরলো দরিয়া বিয়া দেরবা দেখো না আমার ডরাই না এই জাতীয় সমাজ আমরা সামনে আল্লাহ মাফ করো আমার ই বলদা বলদি না গোটা এই এলাকার যুব সমাজের আল্লাহ ইদাত নিগ্রামিত থেকে বাসার কোয়া হই আল্লাহ আমিন বাসার কোয়া তা করিও না সমাজে বালা কিছু সার তোমার তান কিয়া সমাজে সার তুমি দিন দিন দা করতায় ই জমানার উলামা কেরাম হলে চাইতে যুব সমাজ দিন লইয়া দিনদা হইতায় তুমি জানি ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী হইতা যুব সমাজ দিনের মেরুদণ্ড তোমার তান্ডে বাঙ্গিবার লাগি দুনিয়ার বেঈমান হলে বিভিন্ন প্রসেসিং কোতরা তোমার তান্ডে ফাইখানা ওলা বানাইতা করিয়া তোমার তানোর খমর বাঙ্গিতা করিয়া বেঈমান বানাইতা করিয়া আমেরিকার হোয়াইট হাউস তাকিয়া ইসরায়েলের অ্যাসেম্বলি তাকিয়া চীন এবং ফ্রান্সের অ্যাসেম্বলি তাকিয়া বিভিন্ন প্রসেসিং হল ফাটানিও যে মুসলমান যুব সমাজ রেখলা নোংরা বানানি যায় মুসলমান যুব সমাজ রেখলা ইমান থেকে হরানি যায় এর লাগিয়া তুমি দেন যেতা মনে হয় দেখে অনলাইন মার্কেটিং গিয়া নিজের ইমান নষ্ট করিও না বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নিজের ইমানকে কমজোরি করিও না ইমান ওখান জিন্দা বানায় পারবা তো ইনশাআল্লাহ হ্যাঁ পারবা তো ইনশাআল্লাহ ও যে নবীর জান্নাত তোয়া ও যে হায় রে ওখানে তোরে রইয়া মরো না আরে ভাই কমসে কম ওখান দোয়া করবো রে আল্লাহ আর কিছু দেও আর না দেও একবার তোমার বাড়ি খানো নেও আমারে আর তোমার হবিবর উদার দারনিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ খানিল ওয়াইন আর তোমার খানায় কাবার গিলাফ যখন তোরাই ভাই আল্লাহ তোমারে ডাকা অবস্থা আমার জমিন থেকে নেও কিয়া ও ভাই কিচ্ছু ফাস আর না ফাস কিয়ামতের দিন নবী হকল লগে সাহাবায়ে কেরাম হকল লগে হল থেকে উঠিতে পারবে ওখান মানে টেকা দিয়ে টেকা তো টেকার জায়গা কত কোটি কোটি বেঠাই নাই বিল্ডিং ভরি রইছে ওদের রতন টাটা ভারতের 1 নম্বর ধনী 1 নম্বর ধনী মা টেকা লইয়া গেছেন নি ই বান্দা টেকা লইয়া গেছেন নি আল্লাহর এখন বান্দা তো দেশত তো দেশ কোন ধর্ম কিতামাতি কেলাপ নাই আল্লাহর সৃষ্টিগত একটা বান্দা নানি
মাথুন না খেলে টাটা কোম্পানির গাড়ি তা চলে না নি লইয়া গেছেন নি সারা গেছে টেকা তো টেকা দেখা কিন্তু আজ যদি আফসোস ইমান লইয়া যাইতা যদি ইমানদার হইয়া যাইতা তা তার রাজকীয় বিদায় হইল কবর খানত জন যে পর্যন্ত দান করলা ভারতের জমিনও থাই মানুষের দান করলা সাহায্য করলা এর উচিত এত জন্য পাইলাম কিন্তু মকদ্দরে হেদায়ত নাই মকদ্দরে কিতা নাই হেদায়ত নাই এর লাগি তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা চাচা আবু তালিব নবীদের জিন্দেগি ভর নবীর লগে চেহারা নবীদের সাহারা দিয়া গেলা যে সময় মক্কার বেঈমান হলে বিশ্ব নবীর এক গরি পর্যন্ত হলা মানে সামাজিক তাকিয়া বয়কট করিয়া নজরবন্দি যাহাকে বলা হয় পাহাড়ের সিফার মধ্যে বিশ্ব নবীরে বন্দী করিয়া রাখলা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত আমরা তোমারে হইতাম না এবার হইতে পারতাই নাই শর্তনামাগুলা লেখিয়া দইলাম এই শর্তনামা যতদিন শেষ হইতো নাই আপুসনামা যতদিন শেষ হইতো নাই অতদিন এই জায়গার থেকে তুমি বার হইতে পারতাই নাই তোমার কাছে কেউ কিচ্ছু বেশিতেও পারতো না তুমি বেচতে পারতাই নাই ওলা এক সিস্টেম করিয়া আর বড় বেঈমান মুরতাদ হয়ে বিশ্ব নবী বিরোধিতা করলা কিন্তু নবীজির খলিজার টুকরা চাচা আবু তালিব নবীজির লগে বিরোধিতা করেন নাই মগর বেঈমান মুনাফিক হকলের লগে বিরোধিতা করিয়া নিজের বাতিজার সাহারা দিয়া গেছেন সুবহানাল্লাহ আবু তালিবে সারাটা দিন দেখি নবীজির মেহমানদারি করলা নবীজির উরোখা করিয়া মায়া করিয়া বড় করলা কিন্তু শেষ সময় এখানে বিছানার মধ্যে যখন শাহিদ হয়ে ভাই খলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবর খানর দরজা পড়ল আমার চাচা যদি একটাবার দ্বীন ইসলাম গ্রহণ করতায় একটাবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনল যাইতায় আমি আপনারে গোসল দেওয়াইয়া জনতার নামাজ পড়াইয়া আপনার কবরস্থ দাফন করিয়া দিব আল্লাহ আপনার জন্য তো দিব সুবহানাল্লাহ ও ভাই সামনে দিয়ে একবার অফিসে মানুষ বেজানো পার সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আগে না ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিবে ফরমাইল আমার ভাতিজা সারাটা দিন দেখি তোমার সঙ্গ দিছি মগরি কথা খান্তা মানতে পারি আর না আমার গোষ্ঠীর মানুষে খানদানের মানুষে আমার কৌমর মানুষে আমার বেঈমান হইয়া দুঃখাবাদ হইয়া সম্বোধন করবা আমার নবী ফরমাইন চাচা সারাদিন দেখি আপনি আমার মায়া করলাই সারাদিন দেখি উরোখা করলাই আপনি আমার লালন পালন করিয়া গেলাই আজ আপনাদের জমিন দেখি যাইবাই জাহান্নামে যাইবাই কিয়ামতের দিন আল্লাহ আপনার জাহান্নামে জ্বালাইবা আমি মুহাম্মদ তো সহ্য করা সম্ভব হইতো না একটাবার আপনি খলে খলে আমার খানার মধ্যে কলিমাটা ভরিলা কুয়া আবু তালিবে ফরমান যে ভাতিজা দুনিয়ার সব তোমার মানতে রাজি মগর এই কথা খান্তা মানতে রাজি নাই নাউযুবিল্লাহ বিশ্ব নবী কুরবানি ফালাইয়া খানে খানে গিয়া হলো আমার চাচা আবু তালিব আমি আমার ঠোঁট জবান দিয়া পড়িব আপনি আমার লোকে শুধু ঠোঁট খান্তা নারাইলা কুয়া যাহাতে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাইতে পারেন এরপরে আবু তালিবে মানলা না আল্লাহ লগে লগে ঈমান আল্লাহ লগে লগে আয়াতে কারীমা নাযিল করিয়া ফরমায় ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারা তো হেদায়েতের ভান্ডার দেই নাই আপনি হেদায়েতের মালিক নাই আমি আপনারা দিছি হেদায়েতের বাণী পৌঁছানোর দায়িত্ব আপনি হেদায়েত কাউকে দিতে পারতেন না ওহুয়া আ'লামু বিল মুহতাদিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনকে হেদায়েত পাইতো হে পাইতো নাই এই জমিনকে হেদায়েত প্রাপ্ত হইব হে হেদায়েত প্রাপ্ত হইতো নাই একমাত্র আমি আল্লাহ বালা জানি সুবহানাল্লাহ আল্লাহকে এক গুরু মানুষরে সারা দিন থেকে বুঝাইলো মকদ্দর যদি হেদায়েত থাকে না
এই মানুষের জমিনে কোনোদিন হেদায়েত পায় না অথবা যদি যার মুকদ্দর হেদায়েত থাকে রে ভাই এরা দুনিয়ার সারা দিন থেকে মানুষের জুলুম করলেও মানুষের হক মারিয়া খাইলেও যদি মুকদ্দরের মধ্যে হেদায়েত পাওয়া যায় আল্লাহর নবী বলেন সারা দিন থেকে এরা বেঈমান থাকার পরেও সারা দিন থেকে এরা মুশরিক থাকার পরেও যখন এরা জমিনের মধ্যে যদি মুকদ্দরের মধ্যে হেদায়েত পাইলায় এরা আখিরি সময় এখন ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব সুবহানাল্লাহ। আর যারা ইমানদার হইবা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন ইমানদার জমিন হইবায় রহমানুর বান্দা যারা হইবায় রহমানুর বান্দি যারা জমিন হইবায় এরা জমিনে দিয়ে চলাফেরা করতে ভদ্র আর নম্রতার সহিত চলাফেরা করবায় এরা জমিনে কষ্ট দিত নাই মখলুকরে কষ্ট দিত নাই জমিনের মধ্যে যতদিন চলাফেরা করবা এরা জমিনে পর্যন্ত বুধ ভাইতো নাই রে ভাই ও তো বান্দা জমিন দিয়ে কষ্ট দিবায় ও জমিনে আপনারে ফিরাইয়া যদি আল্লাহর গোলাম আল্লাহ আমার তোকে আমার তাকে তোরে বানাইয়া দিছে আমি মাটি যেমন নরম আল্লাহ তোরে আমার মাটির তাকে জমিন খানো বানাইয়া দিছে আই আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটির রূপে তোমার মাটির শরীর লইয়া ফুটানি খোটায় খালি যখন জমিন তাকে তুমি মারা যাইবা কবরের ভিতরে মানুষে তোমারে দাফন করিয়া যাইবা আর আমি কবরে তোমার কাছ থেকে হিসাব লইমু নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার ভাই আমি দেখো আপনারা 4 বার কইছি সামনে দিয়া একটা লাস্ট রিকোয়েস্ট করিয়া আপনারা যদি সামনে দিয়া গোয়েন দয়া করিয়া জোয়ান অকল লড়িও মুরব্বী লাড়িও না সামনে দিয়া গোয়া আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জায়গা সবাই না ও কোনা খান বড় লা ইলাহা ইল্লাল্লাহ খারে আর কোন লইতে কেন জবাব দিলে জি না আপনি আবে এক ঘন্টা সন্ধ্যা হইতো এই আইয়া হলে আপনারা জানাই মেরবাদি আপনারা কোন উপরে হাত দিয়ে বলতে কোন আনতাই ইনান লা ইলাহা ইল্লাল্লাহ জুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভলান্টিয়ার ভাইরা যারা আছেন আপনারা মানুষের সুন্দর করিয়া বল লাইন দেন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান যারা জমিনের মধ্যে আল্লাহর বান্দা হইবা যারা জমিনের মধ্যে রহমানের বান্দা হইবা যারা জমিনের মধ্যে রহমানের বান্দি হইবা এরা এই জমিনের মধ্যে ভদ্র আর নম্রতার সহিত চলাফেরা করবা এরা জমিনের মধ্যে চলাফেরা করবো ভদ্র আর নম্রতার সহিত জমিনে কোনোদিন কষ্ট দিত নাই মাটিরেও কষ্ট দিত নাই মখলুকরেও কোনোদিন কষ্ট দিত নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার জীবনটা ওলা বানাও তোমার লাইফে জমিনে ওলা বানাও তোমার জীবনটা তুমি ওলা পরিচালিত করো ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফের জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও যাহাতে তোমার জবানের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকিয়া তোমার হাতের অত্যাচার থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওই মানুষগুলা নিরাপদ থাকে ওই সুবহানাল্লাহ। আরে ভাই অহংকারী করিয়া তকব্বুরি করিয়া দে জমিন দে তুমি কষ্ট দেরায় মখলুকরে তুমি কষ্ট দেরায় ও জমিনের প্রতি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া তোমারে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে জমিনটাকে আল্লাহ তোমারে বানাইয়া দিল ও জমিন মানুষে হাওলা করতেও দোয়া উপরে রে ভাই তোমারে 3 মুষ্টি মাটি দিতে
মানুষ ওখান তোমারে বুঝায় আর যে মাটিতে তার মধ্যে ইবরত হাসিল করিলায়। ও আল্লাহর গুলাম, যে মাটির থেকে আল্লাহ তোমারে বানায়া এত সুন্দর হাত দিলে, এত সুন্দর ফাও দিল, এত সুন্দর চেহারা গুলা দিয়া দিল, ও জমিনের উপরে চলাফেরা করিয়া তো বেটাগিরি খোরডায়, ও জমিনের উপরে চলাফেরা করিয়া তো অহংকারী খোরডায়, ও জমিনের উপরে চলাফেরা করিয়া মদ খারায়, ও জমিনের উপরে চলাফেরা করিয়া ঘুষ খারায়, ও জমিনের উপরে চলাফেরা করিয়া সুদ খারায়। অথচ ও জমিনের মধ্যে আল্লাহ আবার তোমারে গাড়া নিল আইব। এর লাগি মানুষ মারা যাওয়ার বাদে মানুষে তোমারে গোসল দেবাইয়া খাফন্দি বেষ্টন করিয়া জনতার নামাজ খান্তা ফোড়াইয়া মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করিয়া তুইয়ায়। আর বাসর সানি দেওয়ার বাদে মানুষে তোমারে মাটি দিতে সময় হয় মিনহা খালাকনাকুম। ও আল্লাহর গুলাম, তোমার ও মাটির মধ্যে আমরা তৈয়া যাই, আর যে মাটির থেকে আল্লাহ তোমার সৃষ্টি করলো এতে তুমি বুঝিলাও যে মানুষের মাটি দিয়া রায় তোমার মধ্যে ইব্রত হাল হাসিল করো রে ভাই। যে জমিনের উপরে উঠিয়া বেটা করিয়া ফুটানি ফোটায়, যে জমিনের উপরে চলাফেরা করিয়া মানুষের হক মারিয়া খারায়, মানুষের উপরে জুলুম অত্যাচার তুমি ঘটায়, ও যে মানুষের মাটি দেওয়াত গেলায় ওখান তোমার প্রতি তুমি নসিহত মনে করিয়া বুঝিলাও মিনহা খালাকনাকুম। ও মাটির হাওলা তোমারে করিয়া তুইয়া যাই, আর যে মাটির তাকি আল্লাহ তোমার সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ইদুয়া কিতার লাগে হয় আপনারা মনে করেননি তার বেটারে না আপনার উপরে নসিহত মনে করিয়া কেন কই আপনি নিজরে নসিহত লোকুয়া যে আমিও তো এখানে যাই মুগিয়া আমার তো আল্লাহ মাটির তাকি বানাইস, আমার তো আর ভাত্তর দি বানাইস, আমার তো আল্লাহ বাঁশ দি বানাইস, আমার তো আল্লাহ গাছ দি বানায় নাই, আমার বানাইছো মাটি লাগে মাটিও গমা বেটাগিরি যা করবার করিলাও ততদিন হায়াত, ফুটানি যা করবার করিলাও যতদিন হায়াত আছে, মগর একদিন তো আমার বুকুর ঘুরে আইবা যাইব না মাতই না মাটির বুকুর ঘুরে আনি। এই সময় খালে খান দিয়া কইতায় দুনিয়াত কেউ তাবার মারি দিলে তো মারে খরায়, ঘুষি মারি দিলে বাপরে খরায়, আর মাথা ফাটাইলে তো পুলিশরে খরায়। খবরে যে সময় ওলা সিফা মারব ডাইন সাইড বাম সাইডে বাঙ্গিয়া চুরমার হইয়া যাইবা, বাম সাইড বাঙ্গিয়া বাম সাইডে ডুব পরে ভাই। আসমানে জমিনে তোমার আমার মতো মানুষের চিৎকার দিব, মগর দুনিয়ার কোনো মানুষের শুনতো নাই, বাকি মখলুকাতে শুনতে পাইব। আলহামদুলিল্লাহ। এর লাগিয়া তো তোমার মাটি দেওয়ার বাদে আমি যাবিরেও যদি কোনো মানুষের মাটি দেয় আমার প্রতি নসিহত খান মনে করতাম, এই জমিনের মধ্যে আমি অহংকারী করতাম না, তকব্বুরি করতাম না, এই জমিনের মধ্যে বড়াই করার জায়গা নাই। এখন আল্লাহ ফেরাউনের মতো মানুষেরও ছাড়িয়া দিছে না, নমরুদের মতো অত বড় অহংকারওয়ালা মানুষেরও ছাড়িয়া দেয় নাই, আমেরিকার মতো মানুষের আল্লাহ ছাড় দেয় নাই। সারা পৃথিবীর মানুষে দেখছে রে ভাই যে আমেরিকার লস এঞ্জেলস তাকিয়া ক্যালিফোর্নিয়া শহর তাকিয়া আইন নকল ফাঁস হইতো, পৃথিবীর মুসলমান কিলা ধ্বংস করা যায়, ফিলিস্তিনের মুসলমান কিলা ধ্বংস করা যায়, সিরিয়ার মুসলমান কিলা ধ্বংস করা যায়, সৌদি আরবের মুসলমান কিলা ধ্বংস করা যায়, ইরাকের নিরীহ মুসলমান কিলা মারা যায়, ইরানের নিরীহ মুসলমান কিলা মারা যায়। ও আমেরিকার সবচাইতে বড় শহর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার জমিন আল্লাহ খাইবি গজব দিল, গোটা দুনিয়ার মানুষের চকুর পানি ফেলাইতে বাধ্য হইল, ঠিক কিনা? আর তোমার আমার মতো বলতা বলতির মানুষরে অহংকার করনেওয়ালা, তকব্বুর করনেওয়ালা, মানুষের হক মারিয়া খানেওয়ালা, মানুষের জুলুম অত্যাচার করনেওয়ালা মানুষের ছাড়িয়া দিত নাই রে ভাই। এর লাগিও দোয়া গু সবসময় মনে করি আল্লাহ আমিও তো মাটির তাকে সৃষ্টি হইলাম, মানুষে আমার তো মাটির মধ্যে আবার তুই আইবা, যে মাটির মধ্যে মানুষে তুই আইবা। ও বলতা বলতির মুসলমান গরু ঘুমাইতে সময় মশারি টাঙ্গানির বাদেও মশারির বাইরে থাকি যদি মশায় গুনগুন করিলায় এর বাদেও মানুষের ঘুম ভাঙ্গিয়া যায় গিয়া, একলা রুমত হইলে ডর করে, মা ছাড়া ঘুম লাগে না, বাবা ছাড়া ঘুম লাগে না। অথচ মায়ার বাবা আপনার আমার রাখতো নাই, মারা যাওয়ার বাদে কবর মানুষে তুই আইবার হইবা মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমার ওই মাটির মধ্যে থইয়া দেয়ার যে মাটির থেকে তোমার সৃষ্টি করা হয়েছে, ও ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে তুমি তা হওয়ায়, ও মাটির মধ্যে তুমি তা হওয়ায়, সারা দিন দেখি মাটির মধ্যে তুমি তা হওয়ায়, কোন দিন দেখি মানে কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে তুমি তা হওয়ায়। ও ফিহা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রহমানুর বান্দার সিফত ফজর নামাজ যারা পড়য় এমনি পড়ে না, আল্লাহর রহমান যারা, আল্লাহর যে রহমান না ও সিফতি নামর সিফত ইচ্ছা রহমানুর বান্দা রাত ঘুমায়, কম ঘুমাইয়া বেশি আবার। আমরা এখন ঘুম বেশ না, এবাদত বেশ ভাই, 2:30 3টা পর্যন্ত অনলাইনও
তাও হেতির ভুলে হেতের ভুরির লোকে হাসান আলী ভাই হ্যাঁ 4G মোবাইল ও ভাইসা আমার লোকে যে সুন্দর চেটিং চলে আপনার না হইলে আমার ঘুম লাগতো না তা তোমার যদি ঘুম লাগে না তো তাইরে বিয়া করি আনো না রে ভাই খেড়া না করলো হ্যাঁ আপনি যখন বুঝছো এখানে আপনার দুর্বল তোর জায়গা তো বিয়া করেন হেতের কি খেড়া না করছে বিয়া করো বিয়া যদি করোনাতে মোবাইল মাতে ই ফায়দা গুনাহ করে লাভটা কিতা কি ফায়দা শাদি করো এলা কি মুরব্বি যারা আছে আপনারা মাঝে মাঝে তার গ্যালারিও তা চেক করিও তার মোবাইলের গ্যালারিও মাঝে মাঝে চেক করিও এটা আপনার দায়িত্ব এমনি না এগুলো আপনার দায়িত্ব আপনি কইবা ইতা কিতা হুজুর আমার তো নাহারি উড়াই দিব মাত্র আসাও জানা মারি ফেলাই দিব এটা মারি এর লাগি তো শরীয়তে ফেলা দিনই শিক্ষা হইছে মূল ধরছে দিনই শিক্ষা আপনি তারা দিনই শিক্ষা দেয় ইনো খেয়ে মাত্র তো জুড়ে এর লাগিয়া দিনই শিক্ষার প্রতি গুরুত্ব দিলে হরুতা জীবনে মা বাপরে কোনোদিন মারা তো দূরের কথা কটু কথা হইতো না ইনশাআল্লাহ ন্যূনতম যারা জ্ঞান থাকে দিনের শিক্ষা থাকে এরা মা বাপরে গালি তো দূরের কথা থাবর মারা তো দূরের কথা গালিও দিত ন্যূনতম দিনই শিক্ষা থাকে এই সমাজের দিনই শিক্ষার প্রতি মানুষের আগ্রহী নাই কারণ কি তো জানেন এই জবানাত একটা ইমেজ হয়ে গেছে আমরা মিজাজ হইছে যে আমি আমার ফুয়ারে যদি ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর বানাইতাম পারি তে আমার লাইফটা সুন্দর হইতো আমরা মানে মিজাজটাও এলা কি মেসা বহল মাদ্রাসাতে এখন ছাত্র কম এখন কোন মাদ্রাসা ছাত্র কম এখন মেসা মাদ্রাসা ছাত্র বেশ নাই ইমেজ বিহার তা মেসা বহল আসুন থুরা থুরি ইতার আমাদের কিছু হইবা খালি হাফিদিয়া খালি স্কুল বেগলিয়া বুড়িতরা তারা বুঝি লইছে হাফিদিয়া কিতা করতে আর তো ভাই স্কুল ভরিয়া যদি মাস্টার হইতাম পারি না ভাই রিজেকর মালিক আল্লাহ না বান্দা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ জমিন আবার 6 মাস আগে খেয়ে কইতা 40 দিন আগে আল্লাহ রিজেক ফাটাইয়া দিছে লাগি মিজাদ আর ইমে আমরা চাকরি থাকতো না থাকতো আল্লাহর প্রতি ভরসা মাত বুঝা জাননি কার প্রতি ভরসা আল্লাহ ই ভরসা আপনারা রাখুন আল্লাহ খাওয়াই নবী যে দোয়া করিয়া গেছিল আমরা আল্লাহকে আল্লাহর আদালত বিশ্ব নবী দোয়া করছেন আল্লাহ আমি জমিন খাই বা না খাই আমি জমিন উপাস থাকি আর না থাকি মগর আমার উম্মত গুনতারে আপনি জমিন খান উপাস রাখিও না ইতারে পেট করিয়া খাওয়াইয়া জমিন থাকি বিদায় দিও সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর সুখখানির দুয়ারে কবুল করিয়া ফরমায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতরে খাওয়াইয়া জমিন থেকে বিদায় দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই উম্মতে খার না নি ভাই করোনাকালীন সময় উপাস কেউ আসলাইনি করোনার সময় ফ্লাডের সময় কেউ উপাস আসলো হয় তো ফ্লাড নাই ফ্লাড হয়নি এটা ফ্লাড হয়নি এই ফ্লাডের সময় সপ্তাহ বন্ধ থাকে মানুষ উপাস থাকেনি খেয়ে খাওয়ায় আল্লাহ খেয়ে খাওয়ায় ভাই ও ফিসরের মানুষ বলছেন খেয়ে খাওয়ায় আল্লাহ দুনিয়া সব কিছু আল্লাহ এর লাগিয়া মানুষের তকলিফ না কষ্ট না মানুষের লগে বেঠাগিরি তকব্বুরি না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ রহমানুর বান্দা যারা হইবা রহমানুর বান্দি যারা জমিন হইবা রাত্র রজনী যত গভীর হইব রাত্র যত গভীরতা অবস্থান গভীর করবা এরা আল্লাহর রহমানুর বান্দা হিসাবে নিজের শরীর দিয়ে ফালং থাকি হরাইয়া বেলেঙ্কার থাকি হরাইয়া বিছানার থাকি হরাইয়া সুন্দর হইয়া মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ এটা যদি কোনো মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে লম্বা নামাজের মধ্যে একাকিত্ব নামাজ যখন পড়বে রে মুসলমান ও সময় লম্বা সিজদাটা জমিন দিও
তিন তসবিহ আদায় করিয়া সৈদ্যা বাট্টি করিও না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে হুজরা মুবারকর মধ্যে একাকিত্ব নামাজ লাগতা, আমি মনে করতাম বিশ্বনবী জমিন থেকে গেছেন গিয়া, এমন ভাবে গিয়া সৈদ্যার হালত হইতাম নবীজির শ্বাস পর্যন্ত বুঝা যাইত না। আমি ডরাইয়া বিশ্ব নবীজির পা মুবারকর মধ্যে টিফা মারতাম, টিফা মারার লগে লগে বুঝতে পারতাম নবীজি জমিন জীবিত আছেন। সুবহানাল্লাহ। বাত বুঝা গেছে নি ভাই? নবীজি হলা নামাজ পড়তা, এত লম্বা নামাজ পড়তা, ফা মুবারক ফুলে যাইত গিয়া, ফা মুবারক ফুলে যাইত গিয়া রক্ত খাই টক বক করত, বুঝাই তো টুকি মারলে রক্ত বাড়ে। আর আমার নামাজ যখন মসজিদে শরম পায়, মসজিদে আল্লাহ ইগুরে কিতার লাগি হারাইলা এগে থারি তার আউতরার বদলা খালি খোফাল দিয়ে আমার অনবর্ত বাইটা হাসান আলী ভাই মসজিদে পর্যন্ত শরম করে আল্লাহ ইগুরে আর হারাইবার দেখা পাইলেন কিত হইছে রে মানুষে আমরা বাঙ্গুল ভাত আউতরা দিয়া হে তার খোফাল দি ভাঙে। হ্যাঁ, ইমাম সাহেব নামাজ পড়াইতে পারতি তসবিহ করতা, 3 তসবিহ 5 তসবিহের বেশ না, ঠিক আছে। তার পিছনে মুক্তদি মনে করিয়া একাকিত্ব নামাজলা কি তো দুরুম খেলে ভাই করে থাকি কোনোকে টানেননি। হ্যাঁ, এর লাগি তো নামাজে ফায়দা দেন। আর মুমিনের সিফত তো নামাজ পড়া, মুমিনের প্রথম কাজ তো নামাজ পড়া। এর লাগি রাত জাগিয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ। মানলাম 10টা পর্যন্ত 11টা পর্যন্ত মোবাইল চালাইতরা গুনাহ খতরা, এর বাদেও যদি সামান্য যদি আল্লাহর ডর ভিতরের মধ্যে থাকে রে ভাই, ও মোবাইল গুইটা মারি ফেলাইয়া সাইলেন্ট করিয়া সুন্দর করে ওযু করা যাও, ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে 2 রাকাত মুসল্লার মধ্যে দাঁড়াও, আর ঘুমাইবার আগে 2টা রাকাত নামাজ পড়িয়া কও আল্লাহ এত সময় মোবাইলের মধ্যে গুনাহ করলাম, নাফরমানি করলাম, হঠাৎ আমার দিলের মধ্যে ডর আই গেল গিয়া, ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ি দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। কে জানে রে ভাই, জীবনের শেষ নামাজ মনে করিয়া হয়তো নামাজ ওখানে কবুল হয়ে যাব, আর দোয়াও যদি কবুল হয়ে যায় তোমার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ দিলাইবা। আর আল্লাহ যদি তোমার গুনাহ মাফ করিয়া দিলাই তাহলে তুমি তো জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। 12টায় উঠিবা, তাহাজ্জুদ রক্ত যখন উঠো এটা মনে করি না ঘুম ছাড়িছে, অর্থাৎ তোমার মৌলা তোমার জায়গায় দিকরা, ও আমার গোলাম আমি নিচর আসমানো তোরে ডাকিয়া তুই না উঠোস না। মানুষের ঘুম ছাড়ে না নিলা, আর এটা 3টা একটা ছাড়ি দিয়ে না মনে করবা না এমনি ঘুম ছাড়ছে না, টেনশনে না, মনে করুক আল্লাহর দয়া মায়া বেশ আপনার উপরে, আল্লাহর মহব্বত আপনার উপরে বেশি পড়ে গেছে গিয়া, লাগে আল্লাহ জায়গায় দিছেন আপনারে। আমিও আইছি রে গোলাম নিচর আসমানো তুই না উঠি আমার ডাক দে কি ফোটার ফোট কুয়া 2 রাকাত নফল নামাজ পড়ো কুয়া 4 রাকাত যদি অন্তত ভালো হইল না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাত্রি বেলা খাবে তখন 2 জন ফেরেশতা তারে ধরিয়া লইয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেছেন, যে জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন জ্বলে, ও তাই আগুন দেখে চিল্লানি শুরু করলা তোমরা আমারে বাঁচাও, তোমরা আমারে বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। 2 জন ফেরেশতা খানোর দ্বারা গিয়া ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তোমারে কইয়ারে ডরাইও না। ও কথা ওখান খল লগে লগে আমার ঘুম একটা ভাঙ্গিয়া গেল গিয়া। সকালবেলা আমার বোন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া খাবক বর্ণনা করলাম। আমার বোনে ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর এই খবর তাবির খান তা আমার তো তুলিয়া না দিয়া তোমার বনি জামাই অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে বিশ্বনবীর দরবারে যান, গিয়া বিশ্বনবীর সমস্ত খবর বর্ণনাগুলা শুনাইয়া দেন। বিশ্বনবী ফরমান ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী তোমারে কইয়ার এই জমিনের মধ্যে কতই না ভালো মানুষ তুমি হইতাই, দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষ রূপে রূপান্তরিত হইবা যদি রাত্রিবেলা কোন ঘুমাইয়া বেশি বেশি নামাজ পড়তাই। সুবহানাল্লাহ। কতই না ভালো মানুষ হইলা, দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষ রূপে রূপান্তরিত হইবা
যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদম খানো সিজদা দিতায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায় বিশ্ব নবী এই খবর তাবির দেওয়ার বাদ তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা বেশি ঘুমাই নাই, সামান্য 2-1 ঘন্টা ঘুমাইয়া আর ওযু করিয়া যেই মাত্র নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইতাম, ডাইনে দি সালাম ফিরানির লগে লগে বামে দি সালাম ফিরানির লগে লগে উঠতাম, আল্লাহর মুয়াজ্জিন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আমার ডাইনে বামে সালাম ফিরানির বাদে মুয়াজ্জিনের আযান শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। এত লম্বা নামাজ, এত লম্বা নামাজ আসলো তারা নামাজ এখানে লাগি নামাজ লম্বা পড়িম ইনশাআল্লাহ, খুব ইনশাআল্লাহ। নামাজও সময় দিও, নামাজও যত সময় লাগবা সজ্জার যত যাইবা অত আল্লাহর নৈকট্য লাভ হইব। সুবহানাল্লাহ। কার নৈকট্য লাভ হইব? আল্লাহ। ও আমি আপনারা সামনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাক তিলাওয়াত করলাম। বিশ্ব নবী বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। ও আমার উম্মত হল 3 আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন 3 আমল আপনার উম্মতে জমিন করলে কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইবা? বিশ্ব নবী বলেন 1 নম্বর তারা জমিনের মধ্যে হালাল খাইবা, পেটের মধ্যে হালাল ঢুকাইবা, ব্যবসা বাণিজ্য হালাল করবা, খাদ্য কারবার হালাল তরিকায় করবা, আর পেটের মধ্যে হালাল মাল হল খাইবা, আওলাদেরও হালাল খাওয়াইবা। আমি নবী কইয়া দিয়ার হালাল খানেওয়ালা মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কয়জনের পেট হালাল আছে? হ্যাঁ, যায় দাও সুদ খাওয়া, মসজিদের মেসাবট টিভিনো সুদকুরোর করো যার, মাদ্রাসার হুজুরও করো সুদকুরোর করো যার, মাদ্রাসার তালেবা হলে দিনা কুরোর করো দেওয়ার, সুদকুরোর করো দেওয়ার, ড্রাগসর খারবারি করো দেওয়ার, অবৈধ ব্যবসায়ী করো দেওয়ার। আইতা করো গেলে তো ভাই মজা ভাইবাই দেখবা টিফিন বাটি খোলার বাদে 1 ইঞ্চি খালি তেলর গাই দেবো এত উপরে হাসানানি, আর সেন খালি বক বকা সেন বারো, আর মেসা वाह क्या बात है बहुत अच्छा खाना आया है বলা না নি এলা কি মনে করেননি আমি এখন খালি খাওয়া বাদ দিলে আল্লাহ। 1 টাকা 1 লুকমা যদি কোনো মানুষের সুদ 1 লুকমা যদি কোনো মানুষের হারাম খায় 40 দিন পর্যন্ত এই মানুষের নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। এখন আলহামদুলিল্লাহ। এখন আপনারা কতজনে হারাম খান, এখন এরা যদি হারাম খায় মেসাবরে যদি হারাম খাওয়ায় তো মসজিদের ইমামে চকুর পানি ফালাইয়া মসজিদের ফ্লোর যদি বিজাইতে খাম হইব নি মাতো না রে ভাই, এল্লা গিয়া বেজার হইব না। আগে মানুষে খতমে ইনু ছড়াইলে লগে লগে রেজাল্ট পাইতা, মেসাব 40 জন লইয়া পূজা ফড়িলে মেসাব হল আল্লাহ কেউ আছে বেজার হই না রে বা যদি আমি ইটা ডরাই দেবা মারতে মেসাব হল রাগ করিলাই আমার কথা কই আমরা তো কত মজা আইবে যায়। হ্যাঁ, এখন বাদ দিলাইস এই 2020 থেকে আর কোনো প্রথম আমি যাই না, আমার এলাকাতেও যাই না, বাদ দিলাইস টোটালি। আগে ইমামতির লাইফর গপ করিয়া তো আগে মানুষের কত ইনু ছড়াইলে হয় রুগী মরতো আর না বাঁচিত বলা আনি যেমন খতমে ইনুস খতমে খাতে গান খতমে শিফা সারা ডিফা দিয়া রুগী লড়েও না ছড়েও না। খেনে ভাই বেজার হইও না, ইনো মেসা বকলো দুষ না জেগে ফোড়ার বান্ডিল দিয়ে এগুলো করে হারাম হারাইয়া তোয়া, সুপারি দিয়ে টেকা দিল ইয়ান সুপারি গুলো তো হারাম, ফুলাওয়া দেখুন দিল এগুলো তো হারামর পয়সা, ফানি দেখুন দিল এগুলো হারামর পয়সা। তে মুল্লায় দোয়া করবার আগে একটু হারাই দিছে না মাথো না খেলে তার দোয়া কবুল হইছে নি তে রুগী উঠতো কিলা আর ওটার লাইন আছে নি এলা কি তো ডাক্তার ছুটবো কি ছুটতো কিলা ওটার লাইন আছে। এখন ইজাম তোদের তো ইমাম সাহেব খাইতালা আমার তোর দাওয়াত দিতে নাই কেন ভুতিয়া, কিন্তু ইমাম সাহেব তো তালা এলে কি হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 100 to 100 চেষ্টা করতাম। যারা দোকানদারি করোই 1 টাকা লাভ লাগে কসম খাইবা না মিছা মাতবা না। যেমন আমি খইয়ারও খাদ্য দোকান এক্সাম্পল লইছেন 5 টাকা দিয়া আমি দাম করলাম, আপনি আমার কইতে হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়া 60 টাকা না বেচলে আমার লস হই বহুত শব্দটা করছ এখানে আপনার পুরা টাকা গুণ হারাম হইছে। আপনি ওখানে হোক না রে বা খুশাই রে ভাই
60 টাকা হইলে তোরা তুই ফুসাইতো নাই আর তোরা দেখুয়া এই কসম খাইন খেনে লস হয়ে যাবে কেন খেনে আমরা তো আলটিমেটলি 2 টাকা বাজাও আসছে তো আমরাও 2 টাকার খারবারও লাগিয়া মিশা মাতিলে 10 টাকা আর মিশা মাতিয়া টাকা যেগুলো হালাল আসলো ওগুলো লোকে হারাম বানাই দেয় মানে এই 2 টাকা তো এই বান্ডিল হামাইলা তুকে ভাই পাইনি আতো না কেসো 2 টাকা লাগলে তুই বানি এক লোকে তুই বা গনা তো এক লোকে নানি তো তো কোটি টাকার বিজনেস 1 টাকা দিয়ে হারাম করে দিলা এর লাগিয়া 2 টাকা 3 টাকা ফায়দা করার লাগে মিশা মাতবা না যে কোনো বিজনেস হোক হালাল যেটা বিজনেস আছে এর লাগি যে কোনো বিজনেস বলতে ড্রাগসের বিজনেস না ড্রাগসের বিজনেস না এটা জায়েজ না শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম এর লাগে ড্রাগস কারবারি যদি এলাকাত তা হয় ড্রাগস সেবনকারী এলাকাত তা হয় তা মরলেই তার জন্য যাইতাম না ইনশাআল্লাহ হোম ইনশাআল্লাহ আরো তুলে হোম ইনশাআল্লাহ ইধার জনজাত যাওয়া নাই কোনো মেসাব যাইও না মেসাব বলা আসলেই নো যাইও না 5000 টাকা বান্ডি দিলে হবে না চলেগা ন হোগা এরকম কো আমরা বাড়াইছি তো সমাজলা আমি গতদিন কইছিলাম বুড়ি ভাই যাত্রাপুর এক মসজিদের ওয়াজ এই সমাজে যদি সুদকুরের জনতা একবার বয়কট করা হয় তে আমি অন টেবুল কসম খাইয়া কইয়া এক সুদকুরের জনতা বয়কট করিয়া 2 দিন খালি লাশ উঠানো রাখো কোয়া খাইল ফাস বেটার টস মারি এই এলাকা সুদকু তুকে হইতে না ঠিক কি না ভাই জুড়ে কো ঠিক কি না ইদারা বয়কট খাই করতো যে প্রেসিডেন্টে কইতা ওরে আপনি সুদকুর আপনারা বার করিয়া দিলাম খাইল থেকে মসজিদ আইও না ও হি বেটা যেমতে খাইলকে গরু সাইড থেকে উঠাইব না নি ই প্রেসিডেন্ট ভাইবা তার বেটার গরু সিনা খাওয়া তাকে খালি গোড়া 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 আগর দিন থাকি হারি রাইট না নি ভাই তো ইমান দেখতে ওয়াজ খানো করতে হয় এখন আরে হেত্রির ফুলে এক গরি করলো নে আবার হেত্রির ফুলে হেতে কো বাড়িতে খাওয়ান না আগে দেখ হ্যাঁ এর লাগি আমার সমাজের অবস্থায় আর আমি মাতিলাই করি সারা আমার গাইলা কেনে ভাই এই সমাজ ঠিক হইতো না হই না এই সমাজ ঠিক হইতো না এটা মাতার খুব দরকার আছে এর লাগিয়া ও আমি মাতিছিলাম আমাকে ভূমিকা কইছিলাম যে মসজিদ মাদ্রাসার হারে বানাইতে দিন মাদা ইগার মাতিতে তো আমার ওয়াজ বন্ধ করা লাগবে তা করিও না ও ভাই বেজার ইসরায়েলি গাইলাও আমারে আমি একজন আল্লাহর কসম কোনো বেজার না আমার জৌদে আজ আলিম হলো যেটা ভাষায় আমার গালি আমি খুশ বেজার কিছু আলিম হলো গালি দিলানি আমার মানুষ কিলা নিশাবদ ও ভাই হো এই সমাজও আজ থেকে 10 বছর আগে সুদকুর কেমন আসলো 10% এখন সুদকুর 99% রাইট না রং আজ থেকে 10 বছর আগে সমাজও ড্রাগস খারবারি টুকাইয়া পাইছে না মানুষ এখন ড্রাগসের খারবারি 99% হইয়া কারণ তার পয়সা বের এই হরতা সাইলেন্ট এর লাগিয়া মসজিদ মাদ্রাসার জিম্মাদার বানাইবা বালা মানুষ দেখি এতে গরিব যদি হয় আমরা দেখু টেকা ভাড়াও দেখলাই অত বড় বান্ডি ফকের বড় ও ভাই এক্সাম্পলে কোনো দেই আমি শেষ করে দিলাম 7টা বাজি দা এইতাম বহুত দূরে নিলাম বাজার আজ থেকে 2016 ইংরেজি আমার ইয়াদ আছে আমি এক মসজিদের ইমাম আসলাম এশার নামাজ পড়ছি রমজান মাস তেরাবি পড়াইয়া বার হইছি খবর আইলো এক সুদকুর দেখি কে মারি ফেলাই দিছে ও আমি বাড়ি ফেলাম কি তো হইছে ভাই পুরো এক সুদকুর দে মারি লিছে কি গে ও যতটুকু মানুষ তার বাজারও আসলা বলে খালি শুনি আলহামদুলিল্লাহ কইতরা কইলাম আস্তাগফিরুল্লাহ আল আযীম তা কি তো অবস্থা এগু মানুষরে মারলো মারা তো ঠিক না শরীয়তে না করছে কেউরে মারতে পারতে না হত্যা করতে পারতে না মহাপাপ যারা হত্যা করবে তার সারা জীবনের গুনাহ তোমার খান্ত কিন্তু এর বাতেও মানুষ কিতা কর বলেন আলহামদুলিল্লাহ কেন এগু দুনিয়ার সুদকুর এগু কিতা ভাই কিন্তু আমরা এখন মসজিদের সেক্রেটারি খে আলহামদুলিল্লাহ সুদকুর ভাই সাহেব জনাব শুকুর সাহ খে থান কথা কইয়া না বিবা থানে দেখান কি আপনি আস্তাগফিরুল্লাহ আমি থান কথা কইছি নি আমি আমরার কইছি কার কইছি আমরার বহু বছর প্রায় মসজিদের এখন সেক্রেটারি মুখ দাড়ি থাকেনি মুঠিয়া পানিও লয় না বলা না নি প্রায় মসজিদের সেক্রেটারি জুম্মাবারেও মসজিদে যায় না রাইট না রং বহুত মসজিদের প্রেসিডেন্টের মুখ দাড়ি খামায় ডেইলি সপ্তাহ দাড়ি খামায় ফোনে এক সাইকুর লোকে মারতে বলা না
ইগু মসজিদর কিতা ফেসিডং কিতা ভাই ফেসিডং আর হিগু সেক্রেটারি লেফটিনো সেক্রেটারি এর লাগে এরারে সমাজ মসজিদ যদি দেন তো মসজিদ সুরক্ষিত হইব না আমার জীবনের আরেক জিনিস হইয়া ইমামতির লাইব এক মসজিদর এক মতকুটকে প্রেসিডেন্ট বানাইতা হই দালুইয়া মানুষ শুক্রবার বুঝতে আইছো দালুইয়া মানুষ শুক্রবারে জুম্মাত আইছো এক মতকুটকে প্রেসিডেন্ট বানাইতা হইয়া সুবহানাল্লাহ খুদা নাউযুবিল্লাহ কইতা তাহলে হুক সমাজে ধানো গেছে লাগি সমাজ আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ আরো জোরে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা মসজিদের জমিন তামির করবা মসজিদের জমিন যারা বানাইবা মসজিদে যারা আবাদ করবা এরার মধ্যে ও গুণগুলা পাওয়া যাইব মান আমানা বিল্লাহ যারা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা আল্লাহর সমস্ত হুকুম আহকাম রে মানিয়া চলবা ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতে বিশ্বাস করবা অর্থাৎ আখিরাতের ময়দানে হিসাব দেওয়া লাগবো মাঠে গিয়া দাঁড়াইতে লাগবো এই হতারে যারা বিশ্বাস করবা 3 নম্বর আকামাস সালাহ যারা 5 ওয়াক্তের নামাজ এক ওয়াক্ত নাই 2 ওয়াক্ত নাই জুমা বার পুরো নামাজ নাই 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে মসজিদ আয়া জামাতে আদায় করবা 5 ওয়াক্তের নামাজ কয় ওয়াক্ত আমার সেক্রেটারি কয় ওয়াক্ত যায় হ্যাঁ আওয়াজ আইনি তো হেতে যদি মসজিদ না যাতে হেতের ভেসিরে বানাইছো কেডা আমি না আপনা গো আরে কোন কেডা বানাইছে আমি আপনা গো হেতের দেবতে দেখছে হেতের ভারে পুরে টাহা আছে ওই হেতে মগো তো মহা নেতা হেতে মহার কি আরে মগো এলাকার মহা নেতা আর হেতে যে মসজিদে অপবিত্র বানাইতেছে হেতে তো আপনার খবর নাই রে ভাই অথচ আল্লাহ তাআলা বলেন এরা মসজিদরে বানাইবা মসজিদরে হেফাজত করবা মসজিদরে জামাতের আবাদ করবা জমিনের মধ্যে যারা মধ্যে পাওয়া যায় 1 নম্বর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে একজন না দুইজন বলেন একজন না দুইজন আমাদের পরওয়ারদিগার একজন না দুইজন এক আল্লাহ যারা বিশ্বাস করে আল্লাহর সমস্ত হুকুমরে যারা বিশ্বাস করে ওয়াল ইয়াউমিল আখির জমিনে চলাফেরা করতে মসজিদ বানাইতে মসজিদ হেফাজত করতে মসজিদ আবাদ করতে গিয়া এরা ইকান ডরায় 1 টাকা মারিয়া খাইলে কি হইব 1 টাকা হারাম লাগাইলে কি হইব সমস্ত কিছু জানিয়া যখন এই সমস্ত রূপে 2 নম্বরে ঈমান আনি লইব ওয়াল ইয়াউমিল আখির আখিরাতে যারা বিশ্বাস করব ইনো যদি 19-20 করে কিয়ামতের দিন জবাবদিহিতা হইতে লাগবো 3 নম্বর ও আকামাস সালাহ এরা 5 ওয়াক্তের নামাজ যাইব যথাযথভাবে জামাত দ্বারা আবাদ করব তাকবীরুল্লাহর সহিত নামাজ আদায় করব ওয়া আতাজ যাকাত এরা যাকাত রে আদায় করিয়া যাইব যত বড় ধনী হোক মিসকিনের হক কোনদিন মারিয়া খাইতো না যাকাতের পয়সা কোনদিন মারিয়া খাইতো না এরা সমাজের যাকাতের পয়সা বুঝাইয়া দিব 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ একমাত্র এরা দিনরে প্রতিষ্ঠিত করতে মসজিদে আবাদ করতে মসজিদ বানাইতে সময় গিয়া দুনিয়ার কোনো বাতিলের সামনে দুনিয়ার কোনো অন্যার সামনে জীবনে কোনোদিন মাথা নত করতো না সুবহানাল্লাহ আমরা সেক্রেটারি আল্লাহ ডরায় না বন্দা বেশ ডরায় এর লাগিতে অবস্থা আগর মানুষে মসজিদে নামাজ পড়লে দরবার পাইতো না হাজার হাজার সিন্নি যাইতো দরবার নাই ফিতনা নাই এখন কোন মসজিদে নামাজ লইয়া গেল মাইল লাগি যায় এখন কোন মসজিদের ভিতরে ভাইবা সেক্রেটারি পদ লইয়া মানুষে মাইল করে প্রেসিডেন্টর পদ লইয়া মানুষে মাইল করে এতে বলদা বলদির মুসলমান বুঝতে বাকি নাই ডাল মে কুছ কালা হয় অর্থাৎ সেক্রেটারি হইলে টাকা মনে হয় এমনে হেমনে করা হয় এর লাগে ই পদ লইতে করতে মাইল খড্ডায় ঠিক কিনা আন্না মাইল করতে মসজিদের জিম্মাদার বালা হইতো না বাদ হইতো ইখান খার গো না আমরার গো ইগোর জিম্মাদার সুর হইতো না বালা মানুষ হইতো সুদকুর হইতো না বালা মানুষ হইতো চিনাকুর হইতো না নামাজি হইতো আমার সেক্রেটারি কয়ক যায় নাই জুম্মাবারে যায় টেলিটুলি মনে হয় মেসাবে কোনদিন বুলো হই দিলাম বড় 3 জুম্মাত না গেলে বিয়া তালা হই দিব
ও ডরাইয়া যায় তার লঙ্গির এক কোনা দেখবা আগর তোলাবে আর এক কোনা চকুর তোলাবে বলা না নি হ্যাঁ তো আপনি এই মসজিদে শান্তি পাইবানি নাই এর লাগি উপযুক্ত স্থান উপযুক্ত মানুষ পোশাক কোয়া আল্লাহর দিন হেফাজত করতে হইলে ইমানদার মানুষের দরকার যারা বাতিলকে কোনোদিন সাপোর্ট করে আমি তো ইদানিং প্রায় মায়েশা মসজিদে দেখি রাজনীতিবিদ হলে মসজিদের ভিতরে হয়ে হতো লেকচার দেয় কেন ভাই মসজিদ গান কিতা লেকচারের জায়গা নেই মসজিদের মেম্বরি গান কিতা লেকচারের জায়গা নেই এখান থেকে দিন প্রচারের জায়গা ওখান থেকে দিন শুরু হয়েছে এর লাগিয়া ইমানদার মুত্তাকি পরহেজগার তার মাদার বানাই তার পয়সা মসজিদও লাগায় মাদ্রাসাত লাগায় দেখো মনে হয় টেকা আলা দেখা দেখবে না টেকা দেখা যায় ইয়ে ভাইখানোর থেকে তুলিয়া দে না ট্যাঙ্কির থেকে তুলিয়া দের কিছু দেখায় না আমার মাথায় রাগ করবা না প্রত্যেকটা ক্ষেত্রে ইমান তাজা করার লাইন করব এর লাগে মসজিদ মাদ্রাসা মসজিদর তামির করনেওয়ালা মানুষের বালা মানুষ দেখো কুয়া এই চার গুণ বিশিষ্ট মানুষের আসলে 5 গুণ না এর মধ্যে কিছু কুয়া যে প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট মসজিদর প্রেসিডেন্ট তানে বানা কুয়া এনরে সেক্রেটারি বানা কুয়া যাই মসজিদর মেসাব যদি কোনোদিন মসজিদ জমাত করানি তখন না জমাতর সময় গেছে গিয়া মুক্তদি হুলুস্তুল দিবার আগে উবাইয়া কইতা কিতা হইছে বলে ইমাম নাই বলে তো একামত দেও আমি নামাজ পড়াই ও যোগ্যতা সম্পন্ন মানুষের দেখো না ইমাম মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট আপনি দিলা বেটা তিলাওয়াত শুদ্ধ না হে নামাজ পড়াই দিতা এলাকে বাজার শুননি ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হো আল্লাহুম্মা আমিন 2 নম্বর মসজিদ মাদ্রাসার প্রেসিডেন্ট সেক্রেটারি ভাষা হইতো শালীনতা নরম বেতন দেশনাতে ফারিলি মু খাটিলি মোবাইল এর ফারিবার জায়গা নেই খাটিবার জায়গা নেই ল্যাঙ্গুয়েজ ঠিক হইতো ওখান শুন আমি কইছো মিনার না জবান ঠিক করো ব্যবহার খাও সব ঠিক করো কোয়া একজনে বেতন দেনা পূজা করার বেতন দিতে না কেনে ও দুনিয়ার সারা কিপটা আমি ও মসজিদের মেসার বেতন কোন দিতে সময় আর কোন হাল কোনটা আমি নাই এর লাগি মসজিদ মাদ্রাসা তামির যারা করবো ইমারত যারা কায়েম করবো এরা দিনদার হইতো হাসতাসি হতলা হইতো অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ হইতো না পয়সা খাল লাগাইতা বালা মানুষের লাগা কুয়া যারা আল্লাহরে ডরায় দুনিয়ার আখিরাতে ডরায় না ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কারোর ভয় করে না আল্লাহ আপনার আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও আমি দোয়া করি লাইতাম মুসাফির হিসাবে চিন্তা করতাম মসজিদটা অসম্পূর্ণ রয়েছে প্রায় 5 লাখ টাকার কাম আমরা খাই 5 লাখ ও এখন নবীজি ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বিশ্ব নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে বানাইয়া তুইয়া যায় আল্লাহ তার লাগি জান্নাতে এখন ঘর বানাই হুক সুবহানাল্লাহ একজন লড়িবানা সান্দার দেন না দেন বকুয়া ইলা কোন ভাই আসুনি মা কবর তুই আইছুন বাবা কবর তুই আইছুন 5000 কোটি টাকা দিতা ইলা কোন ব্যক্তি কেন আসুনি আল্লাহর ঘর তুই বুড়ো আমার ভাই 500 টাকা